শুরুটা ভালো না হলেও বেশ দ্রুতই রান যোগ হচ্ছিল ঢাকা ক্যাপিটালস স্কোরবোর্ডে, কিন্তু এর মাঝেও ছিল দুর্বার রাশে উইকেট উদযাপন, যার মধ্যমণি তাসকিন আহমেদ। ঢাকার স্কোর দেখলে মনে হবে ব্যাট হাতে তারাই শাসন করছে, আবার তাসকিনের বোলিং ফিগারে চোখ রাখলে মনে হবে উল্টোটা। প্রতিপক্ষ রান পেলেও তাসকিন যে বোলিং করেছেন তার জায়গা হয়েছে বোলিং রেকর্ডের পাতার সবার উপরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা বোলিংয়ে এখন ডানহাতি এই পেসারের দখলে। আগে ব্যাটিং করে ১৭৪ রান তুলেছিল ঢাকা, উইকেট হারিয়েছে ৯টি, এর মধ্যে ৭টি গিয়েছে তাসকিনের ঝুলিতে। ৪ ওভারে খরচা মাত্র ১৯ রান, যা বিপিএল এর ইতিহাসে সেরা বোলিং আর টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা। দুর্বার বোলিংয়ে ঢাকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা তাসকিন লম্বা সময় ধরেই বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন। জাতীয় দলের প্রায় সব উইকেটেই দাপট দেখানো অভিজ্ঞ এই পেসার এবার বিপিএল এর রেকর্ড নতুন করে লিখলেন। রেকর্ড চূড়ায় ওঠার পথে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে। এতদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল তারই দখলে। ২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নেন আমির। তাসকিনের অবিশ্বাস্য বোলিংয়ে ২-এ নেমে যেতে হলো তাকে। বিপিএলের তৃতীয় সেরা বোলিং আরেক পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। বিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড দখলে নেওয়ার তাসকিন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আরেকটি রেকর্ড নিজের নাম করেছেন, ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ছিল বাঁহাতি স্পিনারের। ২০১৩ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস স্ট্রান্ডসের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। এতদিন বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই ছিল সেরা বোলিংয়ের রেকর্ড। টি-টোয়েন্টির ইতিহাসে সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনের অবস্থান এখন ৩-এ। শীর্ষে মালয়েশিয়ার সায়াসুল ইথ্রুস। গত বছর চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন তিনি। ২ নম্বরে থাকা নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ২০১৯ ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট নেন। এরপরই তাসকিন, তার বোলিং ফিগার ৪ ওভারে ১৯ রান খরচে ৭ উইকেট।